নমস্কার বন্ধুরা, বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আর ইউটিউবে কাজ করে লাভ নেই বন্ধুরা, আর ইউটিউবে কাজ করে লাভ নেই। 1 বছর ধরে এই ইউটিউব চ্যানেল চালাচ্ছি, আমার হিন্দি চ্যানেলটা চালাচ্ছি। সেখান থেকে লাইফ টাইম যদি আপনাদের ইনকাম দেখাই তো আপনারা ইউটিউব ছেড়ে পালিয়ে যাবেন। 28 দিনে যদি রেভিনিউ দেখাই আপনারা ইউটিউবে কোনোদিনও কাজ করতে যাবেন না। আমার সেই চ্যানেল কীভাবে এত ডাউন হয়ে গেছে, অথবা ইউটিউবে ভবিষ্যৎ কী আছে, 2025 সালে আপনারা কি এমন বুদ্ধি খাটাতে পারেন, মাথা খাটাতে পারেন যাতে আপনার চ্যানেলটা ভালো পর্যায়ে যেতে পারে, সে বিষয় নিয়ে এই ভিডিওটি। তো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আজকে আমার লাইফ টাইম আর্নিং থেকে শুরু করে 28 দিনের ইনকাম সব কিছু এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবো না। এই চ্যানেল আমি বানাই শুধুমাত্র আপনাদের সঠিক জানকারি দেওয়ার জন্য। প্রায় 400-র মতো সাবস্ক্রাইবার হচ্ছে, কোনো যায় আসে না। 1000 ওয়াচ টাইমেও এখনও কমপ্লিট হয়নি, 1000-এর মতো যাচ্ছে। তো আমি যে নলেজগুলো দিচ্ছি সেই নলেজটা অবশ্যই কাজে দেবে আপনার, অবশ্যই ভ্যালুবল। এখানে ইউটিউবে যে যার মতো ভাবে কন্টেন্ট বানায়। এখন দেখুন, অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা আমার মতো অনেস্টির মাধ্যমে ভালো জানকারি দেয়। অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা আপনাদের বিভ্রান্ত করে। এই বিভ্রান্ত করে ইউটিউবার যারা আছে তাদের থেকে দূরে সরে যাবেন। আর যারা সঠিক জানকারি দিচ্ছে তাদের মধ্যে এখন দেখবেন কেউ অন্যভাবে চ্যানেলটাকে মনিটাইজ করেছে, কেউ অন্যভাবে বলছে। তো আপনারা কনফিউশন হয়ে যান যে সত্যিই কি চ্যানেলটা এইভাবে মনিটাইজ হতে পারে। এখন আমার নলেজে আমি এটাই বলবো বন্ধুরা, প্রত্যেক চ্যানেল, প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটার তারা আলাদাভাবে এক্সপিরিয়েন্স করে, তারা আলাদা পার্সন, এটাকে আপনার মনে রাখতে হবে। তাদের প্রসপেক্টিস অথবা তাদের যে চ্যানেলে কাজ করার এক্সপিরিয়েন্স সেটা অবশ্যই আলাদা হবে। আমি যে চ্যানেলে কাজ করছি সেটার এক্সপিরিয়েন্স আলাদা, অন্যরা যে চ্যানেলে কাজ করছে সেই চ্যানেলের এক্সপিরিয়েন্স আলাদা। আপনারা যদি মনে করেন যে ভাই বড় ইউটিউবারদের কথা শুনে আপনার চ্যানেল মনিটাইজ করতে পারবেন, ছোট ইউটিউবারদের কথা শুনে মনিটাইজ করতে পারবেন না, আপনার কথা সত্য হতে পারে। কিন্তু এমনও তো কেউ গ্যারান্টি নেই যে আপনি বড় চ্যানেলদের কথা শুনে আপনার চ্যানেলটাকে মনিটাইজ করতে পেরেছেন, অথবা ছোটো চ্যানেলদের ভিডিও দেখে আপনারা মনিটাইজ করতে পারেননি। এখানে সহজ জিনিস বন্ধুরা, যে নলেজটা থাকে সেই নলেজটা জেনুইন নলেজ ইউটিউবে 10 জনের মধ্যে 1 জনই এমন আছে যারা প্রোভাইড করে থাকে। সবাই কিন্তু আপনাদের সঠিক জানকারি দেয় না। তো হয়তো ইউটিউবে আমার এই আর্নিং দেখে আপনারা ডিমোটিভেট হতে পারেন অথবা মোটিভেট হতে পারেন। কি বলতে চাচ্ছি সেই বিষয়টাকে বোঝার চেষ্টা করুন। দেখুন, আমি ইউটিউবে চ্যানেলটা ওপেন করি প্রায় 3 বছর হয়ে গেছে। আমার আগে চ্যানেল ওপেন করেছিলাম যখন আমার এমনি একটা আমি স্মার্ট টিভি পারচেস করি, সেই স্মার্ট টিভির প্রবলেম আসছিলো। সেই ভিত্তিতে আমি নানা রকমের ইউটিউবে ভিডিও সার্চ করি। তো একজন হঠাৎ করে একটি টিভি ভিডিও দেখলাম, এক ভাই বলেছিল যে ভাই আমি টিভি চ্যানেল, এখানে টিভির ভিডিও আপলোড করি, তার ফলে আমার চ্যানেলটা ভিডিওটা ভাইরাল হয়, তো ভিডিওসটাতে বেশি করে ভিউজ আসে, তো আমি চ্যানেলটা মনিটাইজ করতে ফেলি। তো এখান থেকে আমার আইডিয়া আসে। আপনারাও নিশ্চয়ই অনেক কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখেছেন, তারপরে আপনার ইউটিউবে কাজ করা অথবা ইউটিউবিং করা আপনাদের একটা ক্লিক হয়েছে যে ভাই হ্যাঁ আমি এইভাবে কাজ করি। তো আপনারা নিশ্চয়ই অনেকেরই পডকাস্ট দেখে থাকেন, অনেক বড় বড় ইউটিউবারদের কথা শুনে থাকেন, তারা কি বলে থাকে। আছে কিন্তু এমন 10 জনের মধ্যে 1-2 জন ইউটিউবার আছে যারা সত্য কথা বলে থাকে। আমি রিসেন্টলি কালকে একজনের ভিডিও দেখলাম, তো সেখানে যে কথাটা বলতে চেয়েছি আমি কিন্তু বুঝতে পেরেছি যে হ্যাঁ এইভাবেই কাজ করি, আর উনি সত্য কথা বলছেন। উনি এই কথাটাই বলেছেন যে আমার ওই ভিডিওটা চলে, ওটা থাম্বনেল, ওর কাঁচ, ক্যামেরা, অনেক কিছু আমি দেখলাম, বুঝলাম যে ভাই হ্যাঁ এইভাবেই তো আমি কাজ করেছি, তার জন্য তো আমার চ্যানেলটা মনিটাইজ করতে পেরেছি। অডিয়েন্সটাকে বুঝতে পেরেছে যে অডিয়েন্স কী দেখতে চায়। তো এই জিনিসগুলা অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা আপনাদের বলবে না। তো নিজের চ্যানেলটাকে বোঝার চেষ্টা করবেন, নিজেকে আপগ্রেড করার চেষ্টা করবেন। আপনার চ্যানেল এক সময় এমন যাবে যে ভাই ভিউজের ওপর ভিউজ আসবে। এখন আমি আমার নিজের চ্যানেল 28 দিনের রেভিনিউ দেখে দিচ্ছি। তো 28 দিনের রেভিনিউ দেখায় দেওয়ার পর অনেকে ডিমোটিভেট তো ভাই আরামসে হবেন, কিন্তু জিনিসটা ভিডিওটা দেখার চেষ্টা করুন।
2 মিনিট এই 4 মিনিট দেখলেন, আপনি যদি মনে করেন ভাই 4 মিনিট 10 মিনিট আমার একদম খারাপ এক্সপিরিয়েন্স হলো, তাহলে আপনার সেটা ভুল ধারণা হবে। এই 10 মিনিটের ভিডিও হোক 15 মিনিটের ভিডিও হোক, এই ভিডিও দেখার পর আপনার আর ওই কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। এখানে আমি কোনো বানায় কথা বলবো না, যেটা হয় জেনুইনলি হয়। এখানে আমি হাজার হাজার ভিডিওস দেখার পর যে জিনিসটা বুঝতে পেরেছি, সেটা আপনারা এই ভিডিওটাতে পাচ্ছেন। তো ভিডিওটা লাস্ট তক দেখার চেষ্টা করবেন। তো দেখুন, এখানে আমি আমার ওয়াইটি স্টুডিওতে যাচ্ছি। ওয়াইটি স্টুডিও যাওয়ার পর এখানে দেখুন রেভিনিউতে আমি ক্লিক করছি। এস্টিমেট রেভিনিউতে ক্লিক করার পর এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে 28 দিনের রেভিনিউ। তো কত দেখাচ্ছে? প্রায় 350 টাকা দেখাচ্ছে। এই 28 দিনে মাত্র 350 টাকা দেখাচ্ছে। এখন এখানে অনেক কথা এসে যায়, এই যে 350 টাকা দেখাচ্ছে, এটা কি আমার অ্যাকচুয়াল ইনকাম? অবশ্যই এটা ইউএস ডলারে কনভার্ট করা আছে, এটা আমাদের ইন্ডিয়ান কারেন্সিতেই এটা ইনকাম। এখানে আমি নাইজেরিয়ান অথবা অস্ট্রেলিয়া অথবা ইউএসের ইনকাম দেখাচ্ছি না আপনাদের, এটা আমাদের ইন্ডিয়ারই ইনকাম। তো এখন যে 350 টাকায় এই মাসে প্রায় আজকে জানুয়ারির 10 থেকে 12 তারিখ আসছে, তো 28 দিন টোটাল, কিন্তু 28 দিনের রেভিনিউ জেনারেট হয়। এক মাসে 21 তারিখ যেটা হোক, কিন্তু টোটাল যেভাবে থাকে 28 দিন, যেভাবে আপনার ওয়াচ টাইমটা একটা যোগ করে প্লাস করে, সেভাবে কিন্তু এই যে পয়সাটা আছে সেটা কিন্তু অ্যাডজাস্ট হয়। তো এই যে 28 দিন আছে, এই 28 দিন টোটাল 28 দিনের রেভিনিউ 350 টাকার মতো। তো শুধুমাত্র আমি 28 দিনে ইনকাম করেছি 350 টাকা। তো প্রায় যদি আমি দেখি আমার পার ডে যেটা ইনকাম দাঁড়াচ্ছে 10 থেকে 15 টাকার মতো, এর বেশি না। 10 থেকে 15 টাকারও মনে বেশি হবে, আমি একটু অঙ্কতে কাঁচা আছি, তো আমি যোগ করে নিচ্ছি, প্লাস মাইনাস করে নিচ্ছি। প্রায় ভিডিওটা লেজি হতে পারে, কিন্তু ভাই জানকারি সঠিক পাবেন। তো দেখুন এখানে আমি 30 দিনের যদি রেভিনিউ, 30 দিন ইন্টু 30 দিন 41 টাকা হবে না, 30 দিনে, চলো ভিডিওটাকে একটু পজ করে দিই। তো আমি দেখলাম 30 ইন্টু 10 হলো মনে করেন 300 টাকা। তো ধরে নেন 10 থেকে 12 টাকা পার ডে ইনকাম করেছি। তখন অ্যাভারেজ ভিউ কিন্তু আমার অনেক আসে, অনেক আমার অ্যাভারেজ ভিউ আসে, লং ভিডিওতে অনেক ভিউজ আসে। কিন্তু কিছু কিছু ভিডিও আমার 7 মিনিট 8 মিনিটের ভিডিও তৈরি করা হয়েছে, যেটা 8 মিনিটের ভিডিও হয়নি, 7 মিনিটের হয়েছে, তার জন্য কিন্তু রেভিনিউটা একটু কম হয়েছে। শুধুমাত্র রেভিনিউর আশায় 8 মিনিটের ভিডিও করব সেটাও কিন্তু না। আপনাদের সব কিছু বুঝতে হবে, শিখতে হবে। যে মোটিভেটটা করতে চাচ্ছি, যে মোটিভেশনটা, যে আমি জিনিসটা বলতে চাচ্ছি, সেটাকে বোঝার চেষ্টা করুন। এখানে 350 টাকা এই মাসে আমার হয়তো ইনকাম হয়েছে, কিন্তু আগের মাসে আমার 1000, 1500, 2000, 3000, 4000, 5000 করেও এক মাসে আমি ইনকাম করেছি। এটা বোঝার চেষ্টা করুন, সেটা কিভাবে সম্ভব হয়েছে আর কিভাবে হচ্ছে। এই ভিডিওটা যদি সাকসেসফুল হয়, আমার লাইফ টাইম আর্নিং, আমি আরও ডিটেলসে ভিডিও বানাবো, একবারে আপনাদের সব সিক্রেট বলবো না। এই ভিডিওটা যদি আপনার সাকসেস পাই, তো এরপরে আমি আমার লাইফ টাইম আর্নিং থেকে শুরু করে মাসে মান্থলি কত ইনকাম করি সব কিছু আপনাদের দেখিয়ে দেবো, যদি এটাতে ভালো সাপোর্ট পাওয়া যায়। প্রায় 10,000 টাকা টার্গেট রাখছি, যদি 10,000 ভিউজ আসে তবেই, 10,000-এর কম আসলে আমি করবো না। তো এই যে 28 দিনের রেভিনিউ মাত্র 350 টাকায়। দেখুন বন্ধুরা, আপনারা যখন চ্যানেলটাকে মনিটাইজ করেন, না, আপনারা যখন গুগল অ্যাডভার্টাইজিং রান করেন, এক তো ভাই অনেক প্রবলেম আসে। আপনার নতুন চ্যানেল যখনই লোকে ক্লিক করে, অ্যাডভার্টাইজিং যখনই আসে, আপনার অনেক ভিউয়ার্স থাকবে যারা পালিয়ে যাবে, আপনার ভিডিও দেখবেই না। কারণ হচ্ছে অ্যাডভার্টাইজিং রান হচ্ছে, অনেকে বিরক্ত, ইরিটেট মনে করে, আমিও ইরিটেট মনে করি। আমি নিজের ইচ্ছে দেখি না, এই আরও অ্যাডভার্টাইজিং আসবে, তখনই দেখি। পয়লা যদি আমার ফার্স্ট অন্য কারো ভিডিও দেখে যদি অ্যাডভার্টাইজিং দেখা হয়ে গেছে, তাহলে সেই ভিডিওটাকে আমি ক্লিক করি। নাহলে অ্যাডভার্টাইজিং দেখার পর সে ছোটো কন্টেন্ট ক্রিয়েটার ভিডিওস দেখবো, এরকম কারো ধৈর্য থাকে না। 1 নাম্বার পয়েন্ট, এখানে আপনারা মাইনাস খেয়ে যান যখন মনিটাইজ করেন। তো আপনারা কি মনিটাইজ করবেন না? মনিটাইজ অবশ্যই করবেন। মনিটাইজ না ছাড়া গুগল অ্যাডসেন্স রান না করলে আপনারই ক্ষতি হবে। আপনার 1 টাকা আসুক, 2 টাকা আসুক, অ্যাডভার্টাইজিং অবশ্যই রান করা উচিত, কারণ সেখান থেকেও আপনার একটা এক্সপিরিয়েন্স আলাদা ধরনের হয়। যখন আপনার ভিডিও লোক পয়সা দিয়ে দেখছে, গুগল আপনাকে পয়সা দিচ্ছে, তখন আপনার কাজ করার এক্সপিরিয়েন্স অথবা মজাটা আলাদা থাকবে। তো অ্যাডভার্টাইজিং অবশ্যই রান করবেন। দ্বিতীয় কথা হচ্ছে, যখন আপনারা বুঝতে পারেন যে 8 মিনিটের লং ভিডিও আপলোড করলে তবেই আমার চ্যানেলে বেশি ইনকাম হচ্ছে, তখন আপনারা কী করবেন? 8 মিনিটের বেশি ভিডিও বানানোর চেষ্টা করবেন। কিন্তু সবসময় এমন ভিডিও থাকবে যে 8 মিনিটের হবে না, কোনো সময় 10 মিনিটের, কোনো সময় 4 মিনিটের, কোনো সময় 5 মিনিটের। তো এখন কথা হচ্ছে, এটা আপনারা যে 8 মিনিটের লালচে 8 মিনিটেই দিতে হবে সেরকম কিছু কথা নেই।
আপনি 5 মিনিটও দিতে পারেন, 6 মিনিটও দিতে পারেন। এখানে আপনারা সবসময় মাথা খাটাবেন যে যেগুলো ভ্যালু অ্যাডেড কন্টেন্ট, যে মনে হচ্ছে আপনার 7 মিনিট যাচ্ছে সেটাকে 8 মিনিট করার চেষ্টা করবেন। যেটা 4-5 মিনিটের ভিডিও হচ্ছে সেটা কিন্তু 4-5 মিনিটই রাখবেন। যেটা 10-12 মিনিটের ভিডিও সেটা 10-12 মিনিটে রাখবেন। কেন বলছি, এই জিনিসগুলো বুঝতে পারবেন, এই যে কথাগুলো বলছি। তো এইভাবে যখন কাজ করবেন, আপনার ইউটিউবের প্রতি একটা সততা থাকবে যে ভাই হ্যাঁ আমি প্রফেশনাল, আমি যেভাবে কাজ করার সেভাবে কাজ করছি, এখন রেভিনিউ কেন কম আসছে সেটা আপনারা বুঝতে পারবেন। নইলে আপনারা যদি ভাবেন ভাই আমি 8 মিনিটের ভিডিও বানাবো, 8 মিনিটের ভিডিও বানাবো, তখন আপনারা ফোকাস কী করছেন, রেভিনিউতে ফোকাস করছেন। যখন রেভিনিউতে ফোকাস করবেন তখন আপনার কন্টেন্ট ভালো হবে না। আমি কিন্তু আজ পর্যন্ত হিন্দি চ্যানেলে কোনো রেভিনিউতে ফোকাস করিনি। কোনো সময় 7 মিনিটও ভিডিও আপলোড করেছি, কোনো সময় 5 মিনিট, কোনো সময় 10 মিনিটও। কারণ হচ্ছে আমাদের কন্টেন্টটাকে ভালো করা আমাদের দায়িত্ব। প্রথমত তো থাকবে না, প্রথমত চ্যানেল মনিটাইজের আগে তো কন্টেন্ট সবারই খারাপই থাকে। মনিটাইজ যখন করবেন, যখন অ্যাডস রান হবে, তখন নিজেকে একটা আলাদা এক্সপিরিয়েন্স পাবেন যে ভাই আমাকে ভালো কন্টেন্ট দিতে হবে। তো দেখুন বন্ধুরা, আপনার টার্গেট হওয়া উচিত চ্যানেলটাকে বড় করা। নাকি আপনি ভাবছেন যে 300 টাকা 400 টাকা মাসে ইনকাম করে কী হবে, আমিও ইচ্ছা করলে ছেড়ে দিতে পারি। কিন্তু না, আমি জানি যে আমাকে মাসে যদি আমাকে 10,000-15,000 টাকা ইনকাম করতে হয়, চ্যানেলটাকে আমাকে বড় করতে হবে, চ্যানেলটাকে গ্রো করতে হবে। সবে তো 3,000 3,500 সাবস্ক্রাইবারই এসেছে, সবে তো চ্যানেলটাকে বুঝলাম, সবে তো চ্যানেলটাকে দেখতেছি এক্সপেরিমেন্ট করে কী চলছে কী চলছে না। আর যার কাছে কোনো কিছু নেই সে কী দেখাবে? আমি তো সাধারণত ওখানে রিভিউ ভিডিও ডালি, আপলোড করি, তো আমার কাছে কিচ্ছু নেই, আমি কী দেখাবো? তাও এই জায়গায় এসেছি, নিজেকে স্যাটিসফাইড করতেই হবে। যে যার কাছে কিচ্ছু ছিল না, আমার কাছে না মোবাইল ছিল, না কাছে বাইক ছিল, সব ধার করা জিনিস লোকদের কাছে নিয়েছি। কিন্তু এখন আগামীতে 6 থেকে 7 মাস 8 মাস পরে আমি সেটা ইনভেস্টমেন্ট করবো, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমি এক জায়গায় দাঁড়িয়েছি, চ্যানেলটাকে মনিটাইজ করেছি, 2টা পেমেন্ট নিয়েছি, তো এটা কিন্তু বিশাল ব্যাপার। এখন আমি যদি সবসময় ডিমোটিভেট ভাবি ভাই আমার 350 টাকা ইনকাম করে কী হবে, সেটা আপনার ভুল ধারণা হবে। ইউটিউবে ফার্স্ট পেমেন্ট নিতে সবারই প্রায় 1 বছর সময় লেগে যায়। আর কেন লাগে আমি জানি, সেটা আপনাদের সংক্ষিপ্তভাবে বলছি। কারণ যখন আপনি অ্যাডভার্টাইজিং রান করবেন 1000 ভিউসে, যারা টেকনিক্যাল চ্যানেল চালায়, তখন তাদের প্রায় মনে রাখেন এখন তো $1 85 টাকার মতো হচ্ছে, 84.85 কি অত হচ্ছে, মনে করেন 85 টাকায় হচ্ছে ইন্ডিয়ান কারেন্সিতে। তো 1000 ভিউসে এরকম থাকে। 1000 ভিউসে কিন্তু আপনাদের যে $1 দেবে সেটা কিন্তু না, আপনাদের $1000 1K ভিউসে আপনাকে ধরে নেন 40 টাকা দিতে পারে, 50 টাকা দিতে পারে, 15 টাকা দিতে পারে, 20 টাকাও দিতে পারে। সেটা আপনার ভিডিওর উপর ডিপেন্ড করে, এগুলো তো আপনারা জানেন। ফাইন্যান্সিয়াল ভিডিও হলে বেশি পাবে, ব্লগ ভিডিওতে আরও কম দেয়। 4000-5000 ভিউসে আপনার $1 দেবে না, তার থেকেও আরও কম দেবে, 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 25 টাকা। তো এখন যদি আপনারা ভাবেন যে ভাই এত কম রেভিনিউ, আমিও আগে ভাবতাম যে ভাই একটা পেমেন্ট নিব, তার জন্য 1 লাখ ভিউজ আনতে হবে, 1.5 লাখ ভিউজ আনতে হবে টেকনিক্যাল চ্যানেলে। যদি আপনারা একটা ফার্স্ট পেমেন্ট নিতে চান, তো প্রায় আপনার 1.5 লাখ থেকে 1 লাখ ভিউজ আনতে হবে, তবেই আপনার $100 কমপ্লিট হবে টেকনিক্যাল চ্যানেলে। তো ব্লগ চ্যানেলে তো আপনারা বুঝতেই পারছেন 4 লাখ 5 লাখ। আপনারা যদি এইভাবে ভাবেন, জিনিসটা খুব কঠিন মনে হবে। কিন্তু যখন চ্যানেলটা রিচ ইমপ্রেশন বাড়বে, যখন চ্যানেলটা আপনার দ্রুত গতিতে বড় হচ্ছে, তখন আপনার এইসব জিনিস আর মনে রাখবেন। আপনার একটা ভিডিওসের উপর নির্ভর হয় না একটা চ্যানেল। আপনার ওল্ডের ভিডিও, পপুলার ভিডিও, সেই সাজেস্টেড, ব্রাউজার ফিচার্স, সার্চে, তো নানা ধরনের কন্টেন্ট আপনার চলতে থাকে। তো আপনার মকসাদ হওয়া উচিত চ্যানেলটাকে বড় করা, চ্যানেলটাকে 2-3 বছর সময় দেওয়া, 2 বছর না হলে তো ম্যাক্সিমাম টাইম দিতেই হবে। কারণ আপনারা ভাবছেন ইউটিউবে পয়সা আসলাম, আমিও কালকেও যে যার পডকাস্ট দেখলাম সেও বলছে যে অনেকে ভাবে ইউটিউবে আসলাম হয়ে গেল, সেটা না। অনেক কন্টেন্ট ক্রিয়েটারের কাছে শুনেছি 2 বছর তো ম্যাক্সিমাম টাইম লেগে যায়। অবশ্যই লাগে, কেন লাগে আমি আপনারা ভালো করে জানেন। ভাই একটা চাকরির মতোই জিনিস, এটা যদি পেয়ে থাকেন, মাসে মাসে পয়সা পাবেন, তো জিনিসটাকে তো বুঝতে তো শিখতে হবে। যে কোনো জবের জন্য প্রিপারেশান নিলেও সেটার জন্য অনেক কিছু প্রিপারেশান নিতে হয়। তো এখানে আপনারা পয়সা ইনকাম করবেন, তো এটা তো ফাজলামি না। তো এটাকে শিখতে হবে, বুঝতে হবে। তো এটা 10,000 যদি ভিউজ আসে বেশি, তারপরে আমার লাইফ টাইম ইনকাম দেখাচ্ছি। এই ভিডিওটাতে একটু ক্লিকবিট থাম্বনেল করবো, দেখি কেমন ভিউজ আসে। 1000 ভিউজ উপরে আসলেও তাও মোটিভেট হবো, না আসলেও কোনো ব্যাপার না, কোনো যায় আসে না। তো আমি আমার রেভিনিউ দেখিয়ে দিলাম, অনেক কিছু শিখতে পারবেন। অত আমি ভিডিওটা লং করলাম না। তো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তব তক के लिए दोस्त, जय हिंद, वंदे मातरम।